নব্বইয়ের দশকের শেষ ভাগ থেকে দুই বাংলার দর্শকদের কাছে পরিচিত মুখ অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদী। কলকাতায় জন্ম নেওয়া প্রথম বড় পর্দায় আসেন যোদ্ধা ছবির মাধ্যমে। তবে তার প্রকৃত পরিচিতি তৈরি হয় ১৯৯৮ সালে গৌতম ঘোষ পরিচালিত হঠাৎ বৃষ্টি দিয়ে। সিনেমায় দীপা চরিত্রে অভিনয় করে তিনি মুহূর্তেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। এর ৪ বছর পর ২০০২ সালে মুক্তি পায় জিৎ প্রিয়াঙ্কা জুটির সাথী। এতে সোনালী চরিত্রে প্রিয়াঙ্কার সংযত অভিনয়, আবেগঘন দৃশ্য এবং জিৎ প্রিয়াঙ্কার অন স্ক্রিন কেমিস্ট্রি তখন ঢালিউডে আলোচনার কেন্দ্র হয়ে ওঠে। সাথী শুধু বক্স অফিসেই সাফল্য পায়নি, বরং জুটিটির অবস্থানও পাকাপোক্ত করে দেয়। এখনও অনেক দর্শকের কাছে ছবিটি রোমান্টিক নাটকীয়তার অন্যতম উদাহরণ। ২০০৩ সালে হরনাথ চক্রবর্তীর সঙ্গী ছবিতে আবারও দেখা যায় জিৎ প্রিয়াঙ্কার জুটির। তবে সঙ্গী সিনেমাটি সাথীর মতো বাণিজ্যিক সাফল্যতা পায়নি। সেই সময় থেকেই প্রিয়াঙ্কা ঢালিউডের বাইরে কাজের পরিধি বাড়াতে শুরু করেন। তামিল এবং কন্নড় দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি ধারাবাহিকভাবে একের পর এক কাজ পেতে থাকেন। দক্ষিণের নির্মাতারা তার অভিনয়, নৃত্য ক্ষমতা ও পর্দার উপস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। ধীরে ধীরে সেখানে নিজেকে সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন প্রিয়াঙ্কা। এর ফলে বাংলা সিনেমায় তার উপস্থিতি ক্রমশ কমে যায়। টলিউডে তার সর্বশেষ কাজ ছিল ২০১১ সালে মুক্তি পাওয়া নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত হ্যালো মেম সাহেব। এরপর তাকে আর কোনো বাংলা সিনেমায় দেখা যায়নি। দর্শকরা ভেবেছিলেন তিনি হয়তো অভিনয় থেকে সরে দাঁড়িয়েছেন, কিন্তু বাস্তবে তিনি তখন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করছিলেন। H2O, আইস, রাজা, শ্রীমতী, দেবকী এই ধরনের একাধিক জনপ্রিয় তামিল ও কন্নড় ছবিতে অভিনয় করে তিনি দক্ষিণেও নিজের একটি বড় দর্শক শ্রেণী তৈরি করেন। ২০২৪ সালের ২২ আগস্ট মুক্তি পায় তার অভিনীত কন্নড় সিনেমা কামারটু। ছবিটিতে প্রিয়াঙ্কার অভিনয় সমালোচক ও দর্শকের কাছ থেকে প্রশংসা কুড়িয়ে নেয়। এতে প্রমাণ হয় দীর্ঘদিন টলিউড থেকে দূরে থাকলেও অভিনয়ে তিনি এখনও সমান পারদর্শী। ২০০৩ সালে কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক উপেন্দ্র রায়কে বিয়ে করার পর থেকেই তিনি পরিচিত প্রিয়াঙ্কা উপেন্দ্র নামে। বর্তমানে তিনি স্বামী উপেন্দ্র, ছেলে আয়ুষ এবং মেয়ে ঐশ্বর্যাকে নিয়ে বেঙ্গালুরুতে স্থায়ীভাবে বসবাস করছেন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি এখন মাঝে মধ্যে সামাজিক কাজ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। টলিউড থেকে দক্ষিণ ভারতীয় সিনেমা দুই ক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করা এই অভিনেত্রী অভিনয় থেকে সরে যাননি, বরং সময়ের সঙ্গে সঙ্গে নতুন ভাষা, নতুন ইন্ডাস্ট্রি এবং নতুন চরিত্রে নিজেকে মানিয়ে নিয়ে তিনি এখনও সক্রিয় একজন শিল্পী। দর্শকের মনে তাই এখনও প্রশ্ন থাকে, কোথায় আছেন প্রিয়াঙ্কা? উত্তর একটাই, তিনি এখনও সিনেমায় আছেন। তবে টলিউডে নয়, দক্ষিণের পর্দাতেই তাকে বেশি দেখা যায়।